আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে এসেছি। এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ, আর যদি তোমরা না দেখো তাহলে তোমাদের বড় লস হবে আর কি। তবে আজকে যে জ্যামিতিটা আমি তোমাদের সামনে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। এখানে যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে বর্ধিত করলে বি ও সি বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দুইটি ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ। অনেকের কাছে জ্যামিতি কঠিন বলে মনে হয়, সমস্যা বলে মনে হয়। আসলে কিন্তু জ্যামিতি তেমন কঠিন বা সমস্যামূলক বিষয় না। তোমাদের যদি জ্যামিতির প্রাইমারি অথবা প্রাথমিক বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, আশা করব তোমাদের জ্যামিতি কোনো সমস্যা হবে না। তো তাই আমি বলছি, তোমরা যদি ধৈর্যের সহিত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, তোমাদের খুবই উপকার হবে। তাহলে চলুন সময় নষ্ট না করে জ্যামিতিটা প্রমাণ করা যাক। আমাদের জ্যামিতির প্রশ্ন সাপেক্ষে যে চিত্রটা হবে তা আমি ডান পাশে এঁকে নিচ্ছি। আমি জ্যামিতির প্রশ্নের সাপেক্ষে আমি চিত্রটা এখানে নিলাম। আমি আবার বলছি, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বি সি এর এবি বাহুকে আমরা এম পর্যন্ত এবং এসি বাহুকে এন পর্যন্ত বর্ধিত করা হলো। এন পর্যন্ত বর্ধিত করা হলো। এম বি সি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং বিসি এন কোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিওসি এই কোণ বিওসি কোণ সমান 90 ডিগ্রি বিয়োগ এ কোণ। এটা আমরা প্রমাণ করব। অনেক হয়তো জ্যামিতি কি করে ওই হাফেজের মতো মুখস্থ করে, কিন্তু না, আমরা ওইভাবে জ্যামিতিটা মুখস্থ করব না, আমরা একটু বোঝার জন্য চেষ্টা করব। এখন আমরা এই জ্যামিতির মধ্যে যে ফর্মুলাটা ইউজ করব এটা তেমন কোনো কঠিন না, সমস্যামূলকও না। আমাদের সাথে জানতে হবে যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। আমরা অবশ্যই প্রত্যেকে জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওই সূত্রটাই আমরা এখানে কাজ লাগাবো। আরেকটা বিষয় হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। একটা ত্রিভুজের বহিস্থ কোণের সমান কি, তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তোমরা একটু খেয়াল করো যে ত্রিভুজের যদি বহিস্থ কোণ হয়, এখানে এ বি সি এটা একটা ত্রিভুজের, এই ত্রিভুজের বি কোণের বহিস্থ কোণ কি, তাহলে এখানে যদি বহিস্থ কোণ বি হয় তাহলে এখানে লিখতে পারবো এ কোণ প্লাস সি কোণের সমান। আর যদি এই কোণটা যদি আমরা বহিস্থ কোণ মনে করি, সি কোণকে যদি আমরা বহিস্থ কোণ মনে করি, তাহলে আমরা লিখতে পারবো বি সি এন কোণ সমান সমান এ কোণ প্লাস বি কোণ। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বহিস্থ কোণের সমান আমরা কি লিখতে পারি। অর্থাৎ কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আর অন্তঃস্থ কোণ মানে হচ্ছে ওই ত্রিভুজের ভিতরে আমরা যে কোণটাকে বহিস্থ কোণ মনে করব ওইটা বাদে বাকি যে কোণ দুইটি থাকে তার সমষ্টি সমান। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, রাইট? তাহলে চলো এখন আমরা জ্যামিতিটি প্রমাণ করার জন্য বিশেষ নির্বাচনটা আমরা একটু লিখে নেই। বিশেষ নির্বাচন হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যেটুকু আছে, বলতে গেলে এইটুকুই। এটা মুখস্থ করে লিখতে হবে না, এই প্রশ্ন থেকে আমরা দেখে দেখে লিখতে পারি, প্রশ্নের সহযোগিতা নিতে পারি। তাহলে বিশেষ নির্বাচন
বিশেষ নির্বাচন ত্রিভুজ মনে করে ত্রিভুজ এ বি সি এর এবি বাহুকে এম পর্যন্ত এবং এসি বাহুকে এন পর্যন্ত বর্ধিত করায় বি বিন্দুতে বহিস্থ কোণ এম বি সি ও সি বিন্দুতে বহিস্থ কোণ বিসিএন সি বিন্দুতে বহিস্থ কোণ বিসিএন উৎপন্ন হয়। এখন এমবিসি কোণের সমদ্বিখণ্ডক এম বিসি কোণ এর সমদ্বিখণ্ডক বিও এবং বিসিএন কোণের সমদ্বিখণ্ডক বিসিএন এর খণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিওসি 90 ডিগ্রি হাফ একন। বিশেষ নির্বাচনটা বলতে গেলে একটু হালকা একটু লেন্দি হয়, এটা তেমন কিছু না, আমরা এটা মুখস্থ না। যেহেতু মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুকে, যেহেতু আমি মনে করি কথাটা কেন ব্যবহার করেছি, যেহেতু আমরা এবি বাহুকে এম পর্যন্ত বর্ধিত করব, এখানে এম নিতে পারি, ই নিতে পারি, এফ নিতে পারি, যেহেতু এখানে আমাদের এটা ধরে নাও ডিজিট, এর জন্য এখানে মনে করি কথাটা ব্যবহার করা হয়েছে। তো ত্রিভুজের এবি বাহুকে এম পর্যন্ত এবং এসি বাহুকে এন পর্যন্ত বর্ধিত করায় বি বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হয় এম বিসি কোণ এবং সি বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিসিএম উৎপন্ন হয়।
এম বি সি কোণের সমদ্বিখণ্ডক এম বি সি কোণের সমদ্বিখণ্ডক বিও, এই যে বিও, তাহলে এম বি সি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং বিসিএন কোণ এর সমদ্বিখণ্ডক সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডক দ্বয়, বা এখানে একটা দ্বয় কথা দিলে ভালো হবে, দ্বয় পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। এই ছিল আমাদের এই জ্যামিতির বিশেষ নির্বাচন অংশ। এবং জ্যামিতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এবার এসএসসি 2025 পরীক্ষার্থী তাদের জন্য বলছি, তারা যদি তোমরা যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সহজভাবে বুঝতে পারবে। এখন আমি প্রমাণ অংশটুকু লেখার জন্য আমি কিছু অংশ মুছে দেবো আর কি। এখন প্রমাণে চলে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাব ত্রিভুজ এ বি সি এ। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। লিখে নিলাম এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি, বা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে নেই। আর এখানে হবে হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ সি। ডান পাশে যদি আমরা 2 দ্বারা ভাগ করে কত আসবে? 90 ডিগ্রি। সমীকরণ 1। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সাইড নোট, এই ছিল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। এখন আবার ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ কি লিখব? এম বি সি কোণ। এম বি সি কোণ একটা আগে বলেছি যে এম বি সি কোণ সমান কি লেখা যায়? এ কোণ প্লাস সি কোণ। এ কোণ প্লাস সি কোণ, বা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করি। তাহলে হাফ এম বি সি কোণ হাফ এ প্লাস হাফ সি কোণ। এখানে 2 দিলাম। অনুরূপে হাফ না, এখানে আমরা একটু খেয়াল করি, এম বি সি হাফ ও বি সি কোণ, এই কোণের অর্ধেক কি? ও বি সি কোণ না? এই কোণের অর্ধেক ও বি এম কোণ, এটা হয়। আবার ও বি সি এই অংশটাও কিন্তু আমাদের দরকার হচ্ছে এইটুকু। এই জন্য আমরা হাফ এম বি সি কোণকে, এই কোণের অর্ধেককে আমরা ও বি সি কোণ দ্বারা প্রকাশ করব। তাহলে অতএব হাফ এম বি সি কোণের পরিবর্তে কি লেখা যায়? ও বি সি কোণ ইকুয়াল হাফ এ প্লাস হাফ সি কোণ। অনুরূপে বা একইভাবে
এখন ডান পাশে নিলাম একই ভাবে। আচ্ছা, ও বি সেকোণ, ও বি সেকোণ যদি হাফ এ কোণ আর সি কোণ হয়, তাহলে অনুরূপে ও সি বি কোণের সমান কি লেখা যাবে? হাফ এ কোণ প্লাস বি কোণ। অনুরূপে ও সি বি কোণ তার সমান লেখা যাবে হাফ এ কোণ প্লাস বি কোণ। তাহলে এখানে লিখতে পারি ও সি বি কোণ সমান হাফ এ প্লাস হাফ বি, এই আর কি। এখন আরেকটু লিখবো এখানে, আবার ত্রিভুজ বি ও সি এ, ত্রিভুজ বি ও সি এ। আবার এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। সেই কোণগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। বি ও সি প্লাস ও বি সি প্লাস ও সি বি 180 ডিগ্রি। বি ও সি কোণ ইকুয়াল কত? তাহলে ও বি সি কোণ, এই যে এখানে লেখা আছে ও বি সি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ। হাফ এ প্লাস হাফ সি প্লাস, আবার ও সি বি কোণের সমান লেখা যায় হাফ এ প্লাস হাফ বি কোণ। হাফ এ প্লাস হাফ বি সমান 180 ডিগ্রি। দেখো আমি আবার বলছি, এখানে যেহেতু বি ও সি ত্রিভুজে, বি ও সি ত্রিভুজের মধ্যে আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ। এই যে বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। এখন ও বি সি কোণ, ও বি সি কোণ, তাহলে এম বি সি কোণের অর্ধেক, অর্থাৎ ও বি সি কোণ এখানে মান দেওয়া আছে। ও বি সি কোণের মান কত? হাফ এ প্লাস হাফ সি, এই যে হাফ এ প্লাস হাফ সি প্লাস, আবার ও সি বি তার সমান এখানে উপরে দেওয়া আছে হাফ এ প্লাস হাফ বি সমান সমান 180 ডিগ্রি। এই জায়গাটা একটু চাপচাপে হয়ে গেছে, তোমরা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। অতএব বিও সি যোগ হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ সি যোগ করলে এখানে হাফ এ হাফ বি হাফ সি প্লাস হাফ এ সমান সমান ডান পাশে কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি। এখন আমরা কি লিখতে পারি? বি ও সি প্লাস হাফ এ হাফ বি হাফ সি, এই তিন কোণের সমান কত? 90 ডিগ্রি। এক নম্বরে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ সমান সমান 180 ডিগ্রি, বা বি ও সি ইকুয়াল কত? 90 ডিগ্রি। ডান বামে আছে প্লাস অবস্থায়, ডাইনে গেলে কি হবে? মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। বামে আছে প্লাস অবস্থায় হাফ এ কোণ, ডাইনে গেলে মাইনাস হাফ
এ। অতএব বিওসি ইকুয়াল 180 থেকে 90 বাদ গেলে 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। এই ছিল আমাদের আজকের এই জ্যামিতিক প্রমাণ। যেহেতু জ্যামিতিটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এবারে এসএসসি 2025 পরীক্ষার্থী তাদের জন্য এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমি তোমাদের সামনে এই জ্যামিতিটা ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাইতে চেষ্টা করলাম। তাহলে আশা করব তোমরা এই জ্যামিতি যেখান থেকে দেখতেছো শুরু থেকে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং আশা করি তোমাদের ভালো লাগবে। জানি না অনেকের কেমন লেগেছে জ্যামিতিটা, এবং যদি ভালো মন্দ কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে হয়তো আমি এটা সংশোধন করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই জ্যামিতিটা ভিডিও ক্লাসটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।